এই ভরপুর শীতের আমেজে আপনার সামনে যদি আনা হয় জয়নগরের মোয়া, তাহলে কেমন হয় বলুন তো? মোয়ার নাম শুনলে জিভে জল আসবে না এরকম খুব কম মানুষই আছেন, কিন্তু খাঁটি মোয়া কোথায় তৈরি হয় এবং কেমনভাবে তৈরি হয় তার হদিশ আমরা অনেকেই জানি না। তাই আজ আপনাদের নিয়ে যাব মোয়ার ঘাঁটি বহুরু গ্রামে, যেখানে প্রথমবার তৈরি করা হয়েছিল নলেন গুড়ের মোয়া। এছাড়াও এখানকার মোয়া কেমনভাবে তৈরি হয়, কেমন তার কোয়ালিটি, সমস্ত কিছু তুলে ধরব আজকের এই ভিডিওতে। শিয়ালদহ সাউথ সেকশন থেকে সকাল 10:30টার লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে পড়লাম। এরপর প্রায় 1 ঘন্টা 10 মিনিটের এক সুন্দর সফরে পৌঁছে গেলাম দক্ষিণ 24 পরগনার জয়নগরের আগের স্টেশন বহুরু। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা জায়গার মধ্যে। শীতকালে কিন্তু ঘুরে আর খেয়ে দারুণ মজাই আসে। আর শীতকালে যেটা আমরা সব থেকে পছন্দ করি সেটা হচ্ছে জয়নগরের মোয়া। তো আমি এখন চলে এসেছি এমন একটা জায়গা, তো যেই জায়গা মোয়ার জন্য কিন্তু বিখ্যাত। কারণ আমি এখন চলে এসেছি এই বহুরুতে, আর বহুরু গ্রামে জয়নগরের মোয়া কিন্তু প্রথম বানানো হয়। তো চলুন এইবার আপনাদের দেখাই ঘুরে যে কি কি মোয়া এখানে বিক্রি হয়, কেমন কি দাম, কেমন টেস্ট, সমস্ত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন। বহুরু স্টেশনের বাইরে এসে একটা ভ্যান রিক্সায় চেপে বসলাম এবং স্টেশনের বাইরে এসেই বুঝলাম আমি এসে পড়েছি মোয়ার রাজ্যে। $10 ভাড়াতে প্রায় 10 মিনিটে চলে আসলাম বহুরু বাজারের সামনে, যেখানে চোখে পড়ল এখানকার সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত দোকান শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। দক্ষিণ 24 পরগনার সবচেয়ে জনপ্রিয় মিষ্টির দোকান হলো এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, যেটা চালান শ্রী বাবলু ঘোষ এবং এখানকার কর্ণধার শ্রী রঞ্জিত ঘোষ, দুই ভাই। বেশ কিছু দোকান এখানে চোখে পড়লেও এখানকার ভিড় জানিয়ে দিচ্ছিল কেন এই দোকানের এত নাম, যেই ব্যাপারটা এখানকার কিছু কাস্টমারদের জিজ্ঞেস করলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এত দোকান আছে মোয়ার, কিন্তু এই দোকানে কিন্তু পার্টিকুলারলি প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি অবিরাম। আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে কিন্তু ভিড় কমছেই না, বরং বাড়ছে। ঠিক আছে, অনেক পুরনো দোকান আর খুব বিখ্যাত দোকান কিন্তু এটা শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। আমরা তো প্রতি বছরই আসি এখান থেকে মানে মোয়া নিতে। আচ্ছা আচ্ছা, এই মিষ্টি দোকানের মোয়ার স্বাদ, ক্ষীরের স্বাদ অতুলনীয়, সারা বাংলা পরিচিত হয়ে গিয়েছে দাদাদের সৌজন্যে। খুবই নাম ছিল। দেখছেন না কত ভিড় চারিদিকে। একদম। থ্যাংক ইউ দাদা, আপনারা আসুন, অবশ্যই আমাদের মোয়া আরো সুন্দরভাবে বিক্রি হোক, একদম সেটা চাই, এবং শীতের আমেজ আমরা সবাই মিলে উপভোগ করি। একদম, থ্যাংক ইউ, ধন্যবাদ। শ্যামসুন্দরের মোয়া মানে একটা ব্র্যান্ড। বহুরু শ্যামসুন্দরের মোয়া নতুন করে কিছু বলার নেই। আমরা প্রতি বছর এখানে আসি, প্রচুর ভিড় থাকা সত্ত্বেও অনেকক্ষণ সময় নষ্ট করে দাঁড়িয়ে অপেক্ষা করি। আজকে কাকাবাবুর সাথে কথা হলো, বললে একটু অপেক্ষা করতে হবে। আমরা বললাম তাই অপেক্ষাই করবো। আর আমরা যে মোয়াটা নিতে এসেছি এখানে চলে যাবে সুপ্রিম কোর্টের এক জজের বাড়িতে। সিনহা সাহেবের নাম অনেকেই আমরা পরিচিত, ওনার বাড়িতেই যাবে। এখান থেকে আমরা নিয়ে এক্সপোর্ট করে পাঠিয়ে দেবো, ওখানে যাবে। এরপর আমি পৌঁছে গেলাম দোকানের অন্দরমহলে, যেই ঘরে তৈরি হতে দেখলাম হাজার হাজার মোয়া। এই বিরাট ঘরে এরকম জমাটি পরিবেশ দেখে অবাক হলাম, আর মনোযোগের সাথে লক্ষ্য করলাম মোয়া পাকানোর কাজ। জানলাম এই মোয়া বানানোর প্রধান 2 উপকরণ হল কনকচুর ধানের ফাইন কোয়ালিটি খই এবং উন্নত মানের খেজুরের গুড়। প্রথমে 3 ভাগ গুড় এবং 1 ভাগ চিনি দিয়ে ফোটানো হয়, যার থেকেই তৈরি হয়
গুড়ের পাক। সেই পাক প্রায় 1 ঘন্টা রেখে ঠান্ডা করা হয়, যার পর ধীরে ধীরে খইয়ের সাথে মিশিয়ে তৈরি করা হয় মুড়কি। সেই মুড়কি কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর ওতে মেশানো হয় সুস্বাদু কিছু উপকরণ। প্রথমেই বলে রাখি, এখানকার খোয়া ক্ষীর এনারাই দুধ ফুটিয়ে তৈরি করেন, যাতে স্বাদ এবং কোয়ালিটি বজায় থাকে। সেই খোয়া ক্ষীর হাতে ভেঙে সেটাকে চেলে নিয়ে দেওয়া হয়। এর সাথেও মুড়কির মধ্যে যায় শ্রীয়ের ঘি, এলাচ গুঁড়ো, পেস্তা গুঁড়ো, কাজু এবং কিশমিশ। এবং মোয়ার পাক যাতে ভালো হয় তার জন্যই বারে বারে মেশাতে হয় উন্নত মানের নলেন গুড়। বন্ধুরা, ঘি মাখানো শেষ, তার মধ্যে আছে হচ্ছে পেস্তা, কাজু আর কিশমিশ। দেখুন, আমাকে টেস্ট করতে এখন দেওয়া হয়েছে, এবার দেখা যাক কেমন টেস্ট। এটা মানে মোয়া বাঁধার আগের পর্ব হচ্ছে এইটা, একদম নরম। অপূর্ব টেস্ট। এর মধ্যে খোয়া ক্ষীর আছে, ঘি আছে, পেস্তা, কাজু আর কিশমিশ কিন্তু দেওয়া আছে। সেটা আমি খাচ্ছি মোয়া বাঁধার আগে। দারুণ টেস্ট কিন্তু, বলতেই হবে। এনাদের ব্যবহার এবং কাজের দক্ষতা আমার প্রতি মুহূর্তে নজর কাড়ছিল। অতীব জটিল এই কাজ করতে করতে আমায় সাবলীলভাবে সবাই বুঝিয়ে যাচ্ছিলেন এই মোয়া তৈরির কলাকৌশল। মোয়া পাকাতে পাকাতে হঠাৎ করে এনারা তৈরি করে ফেললেন এক বিরাট বড় জগদ্দল জাম্বু মোয়া, যেগুলো লাগে বিয়ের তত্ত্বে এবং আরও বেশ কিছু অনুষ্ঠানে। তো পাক দেওয়ার পরে একটু টেস্ট করে দেখছি এখানকার মোয়া কেমন হয়। দেখুন, একদম পুরো নরম, হাতে নিয়েছি একদম নরম মোয়া, জয়নগরের স্পেশাল মোয়া, অমৃত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোয়া পাক দিতে দিতে একদম রেডি টু ইট মোয়া কিন্তু আমাদের টেস্ট করার জন্য দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর টেস্ট, আমি দেখুন খেয়ে দেখতেই পেয়েছি। তো যদি আপনারা জয়নগরের বিখ্যাত অথেন্টিক মোয়া খেতে চান, তাহলে কিন্তু বহুরুতে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে আসতেই হবে। ঠিক আছে, অপূর্ব টেস্ট কিন্তু, মনে রাখবেন আপনারা, শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার বেস্ট। মোয়া পাকানোর কাজটিও করতে হয় খুবই দক্ষতার সাথে, হাতে একটু ঘি মেখে, যেটা মোয়াকে জমাট বাঁধতে সাহায্য করে। বেশিরভাগ সময় এখানকার কর্ণধার রঞ্জিত বাবু নিজের হাতেই মোয়া বানিয়ে থাকেন, আর একদম শেষে বাবলু বাবুর হাতে হয় মোয়ার ফিনিশিং। আমার নাম বাবলু ঘোষ, আমাদের প্রতিষ্ঠানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। এটা জয়নগর থানার বহরু গ্রামে, মানে বহরু বাজারে আমাদের দোকান। আর এখানে আসতে হলে মনে করুন, যারা কলকাতার দিক থেকে আসবেন, শিয়ালদার সাউথ সেকশনে আসবেন, এসে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকালে উঠবেন, উঠে বহরু স্টেশনে নামবেন, নামলে ওখান থেকে আমাদের 5 মিনিটের পথ বহরু বাজার, বহরু বাজারেই আমাদের দোকান। এটা আমাদের দোকান 48 বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠান, এবং আমরা প্রথম থেকেই সুনামের সহিত আমরা এই ব্যবসা করে আসছি। তার একটাই কারণ, ভালো মজা তৈরি করতে হলে যেসব উপাদানগুলো লাগে, তার মধ্যে প্রথম এবং প্রধান উপাদান হলো কনক সিদ্ধানের খই এবং নলেন গুড়ের খাঁটি নলেন গুড়। এছাড়াও যেগুলো লাগে ঘি, এলাচ, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা আর খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা নিয়ে একটা অন্যরকম আছে, যেটা আমাদের আলাদাভাবে আমাদেরকে চিহ্নিত করেছে। এই খোয়া ক্ষীরটা আমরা নিজেরা এখানে তৈরি করি। আর কোয়ালিটি কত রকম হয়? কোয়ালিটি এখানে আমাদের 4 রকম হয়। যেমন ধরুন, সবচেয়ে ভালো মোয়াটা সেটা 620 টাকা কিলো, তারপরের কোয়ালিটি আমরা 520 টাকা কিলো, তারপরের কোয়ালিটি আমরা 450 টাকা কিলো, আর
একটা নর্মাল কোয়ালিটি সেটা আমরা 350 টাকা 350 টাকা। 350। আর প্যাকেটে কত পিস হয় মোয়া এরকম? এগুলো আপনার এই যে দেখছেন মোয়া, হ্যাঁ। এগুলো আপনার দুটো বক্স মিলিয়ে 1 কিলো। আচ্ছা, দুটো পার বক্সে দেখুন 500, তাই তো? 500 গ্রাম ওজন, 9 পিস করে থাকে। হ্যাঁ। আচ্ছা। এই যে প্রত্যেকটা মোয়া দেখবেন ভিতরে এটা আপনার 620 টাকা কিলো, মানে একটা বক্সের দাম 310 টাকা। প্রত্যেকটা মোয়া আপনার এই কিচমিচ, পেস্তা, কাজু বাদাম সব থাকবেই। থাকবে অপূর্ব প্রত্যেকটা সুন্দর। মোয়া। আর সাইজ কি একই রকম হয়? সাইজ একই রকম, আর 9 পিস করে থাকে 9 পিস প্রত্যেক করে বক্সে, তাই থাকবে তো? প্রত্যেক বক্সে। আচ্ছা। এটা দেখবেন বাক্সটার ডিজাইনটাই আলাদা, মানে ঠান্ডা পড়েছে। আচ্ছা। এবারে আমি সাধারণ উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এতদিন ঠান্ডা সেরকম পড়েনি, ঠান্ডা পড়েছে, আপনারা সবাই আসুন। আমাদের সেই কাঙ্ক্ষিত যে মোয়া, হ্যাঁ, আমাদের শ্যামসুন্দরের মোয়া, এবং এই মোয়াটা আমার দাদা নিজে হাতে বানান। আচ্ছা। দাদার নাম শ্রী রঞ্জিত ঘোষ। এবং এই মোয়ার যে আজ এইরকম জায়গায় সুনাম এসছে, এখানে দাদার অবদান অনস্বীকার্য। দাদা নিজে বসে এই মোয়া তৈরি করেন, আচ্ছা। সেই কারণে গুণগত মান বজায় আছে। আর কত মাস থাকে এরকম মোয়া মোটামুটি? এই মোয়া আপনাদের নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে নাকি? নভেম্বর শেষ থেকে শুরু হয়। আচ্ছা। এটা আপনার ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা। আর এবছর যতদূর সম্ভব শীতটা এই দিন টানবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো ঠান্ডা থাকলে ভালো জিনিস আপনারা বরাবরই পাবেন। বাহ বাহ। ফোন নাম্বারটা একটু এখানে বলে দেন। ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বার 7074283006, আর একটা নাম্বার 9474502648। এটা আমাদের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব কিছু জানতে পারবেন, আসতে পারবেন, কোনো রকম সমস্যা হলে বলতে পারবেন। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এখানে এসে। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন আপনিও, ঠিক আছে? জিআই ট্যাগ পাওয়া এই মোয়ার স্বাদ সত্যি অমৃত। শুধু মোয়ার মধ্যেই এই দোকান সীমাবদ্ধ থাকে না। এখানে এই সময় পাওয়া যায় নলেন গুড়ের গুজিয়া, নলেন গুড়ের মাখা সন্দেশ, রসমালাই, নলেন গুড়ের রসগোল্লা, নারকোলের সন্দেশ ইত্যাদি সব রকমারি মিষ্টি। বহরু বাজারের শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের সুনাম এতটাই যে সৌরভ গাঙ্গুলি থেকে দিদি নাম্বার 1-এর রচনা ব্যানার্জির মতন বিশিষ্ট ব্যক্তিরা স্বাদ নিয়ে গেছেন এই মোয়া এবং মিষ্টির, যার সাথেই এই দোকান পেয়েছে রাজ্য সরকারের স্বীকৃতি। বন্ধুরা, বাবলু বাবুর বক্তব্য তো শুনেই ফেলেন, এবার ওনার দাদা রঞ্জিত বাবুর বক্তব্য নেওয়া যাক। দেখুন, এখন কিন্তু সবাই ব্যস্ত আছে, পেস্তা দিচ্ছে এই মোয়ার ওপরে, দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু প্রচুর দোকানে। এই দেখুন, এখন পেস্তা দেওয়ার কাজ চলছে, দেখতে পাচ্ছেন। মোয়াটা আমি মালিক হয়ে নিজে হাতে তৈরি করি, সবসময় আমি কোয়ালিটি মেনটেন করি। তার কারণ আমার সবসময় একটা খুঁতখুঁতে মনোভাব থাকে কী করলে ভালো হবে। সেই জন্য আমি আমাদের দোকানে সুনামের জন্য আমি কখনো কোনো দুনামি করার চেষ্টা করি না। অনেক ব্যবসায়ী আছে, তাদের সঙ্গে আমাদের ধারণাটা সম্পূর্ণ আলাদা। আমি চেষ্টা করি কিছু করে, আমার আজকে মানুষ এত ছুটে আসেন তার কারণ আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি। এবং আমাদের মোয়া যে আজ থেকে 48 বছর আগে থেকে আমি তৈরি করছি, সেই মোয়া আজকের এত দূর প্রসারিত হয়েছে যে দেশ বিদেশে পর্যন্ত যাচ্ছে। এখানকার প্রতিটা মানুষের সুমিষ্ট ব্যবহার এবং আন্তরিকতা আমায় প্রতি মুহূর্তে মুগ্ধ করেছে। তার সাথেই এত ব্যস্ততার মধ্যেও প্রতি মুহূর্তে এখানকার মোয়ার কোয়ালিটি টেস্ট করতে দেওয়া হয়, যেই ব্যাপারটা বিশেষভাবে নজর কেড়েছে। আর এই মোয়া তৈরি করতে যত পরিশ্রম এবং সময় লাগে, সেটাকে মুখে পুড়তে লাগে কিছু সেকেন্ড মাত্র। কারণ এই মোয়া এতটাই সুস্বাদু হয় যে মুখে না পুড়ে রাখাই যায় না। এইভাবেই ঘুরে দেখলাম বহরু গ্রামের এই জনপ্রিয় মিষ্টির দোকান এবং চেখে দেখলাম এখানকার স্পেশাল সুস্বাদু জয়নগরের মোয়া, যার স্বাদ এবং এনাদের আন্তরিকতা সারা জীবন মনে থাকবে। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব।